বিরতির পর ফিরে এলাম আজকের বাংলাদেশ। রুহি, হাউ চ্যালেঞ্জিং ইট ওয়াজ? আমার জন্য আমি বলবো না চ্যালেঞ্জিং, কারণ সময়ের সাথে সাথে আসলে সাহসিকতার যেই সংজ্ঞাটা এটা আসলে পরিবর্তিত হয়ে যায়। আমি মনে করি একটা সময় ছিল না 90s বা এই সময় যখন আমরা ছোট ছিলাম তখন আমরা টিভিতে বা সিনেমায় দেখেছি যে বড়জোর হাত ধরতে পারবে, নায়ক নায়িকার বেশি কিছু হবে না। আর এখন যেটা হচ্ছে বিশ্বায়নের যুগে আমরা বাইরে স্যাটেলাইট চ্যানেলে দেখছি, বাইরের হিরোইনদের বা অ্যাক্ট্রেসদের দেখছি তারা বিকিনি পরে শর্ট দিচ্ছে। যেহেতু আমাদের সামাজিকভাবে বা আমাদের দেশের ঐতিহ্যগতভাবে আমরা ওই ধরনের ড্রেস পরতে পারবো না, বাট আমাদের সামাজিকভাবে যতটুকু একসেপ্ট করা যায় বা যেটা সহনীয় আমরা অতটুকুই করতে পেরেছি। যেমন আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফের রোল করেছি, এখানে যতটুকু দেখানো যায় বা দেখতে আমরা পছন্দ করি, লাইক হাজব্যান্ড ওয়াইফ একজন একজনকে হাগ করছে বা বিছানায় হয়তো পাশাপাশি শুয়ে আছে, এটাকে আমি মনে করি না খুব সাহসী রোল। এজন্য আমি বলবো যে আমি মানে এটা যতটুকু ইন্টিমেসি দরকার ততটুকু, হ্যাঁ, একটা চরিত্র বা একটা সম্পর্ককে একটা সুন্দরভাবে সংজ্ঞায়িত করার জন্য বা দেখানোর জন্য যতটুকু দেখানো প্রয়োজন অতটুকুই দেখানো হয়েছে, এবং সেটা খুব চমৎকার রুচিশীল ভাবে, কোনোভাবেই অরুচিকর বা অশালীন কিছু দেখানো হয়নি। প্রশ্নটা সেখানে যে রুচিশীল হলে আসলে সবকিছুই ঠিক আছে। আসলে হলো দর্শকের যাতে ডিসকমফোর্ট না হয়। আমি একটি কাজ করব বা আমি একটা চরিত্রে করব, আমি একটা কস্টিউম পরবো, কাপড় পরবো, সেটা অন্যের ডিসকমফোর্ট হয়, সমস্যাটা সেখানে। তো সেই জিনিসটা তো মাথায় রেখে আসলে আমাদের নির্মাতারা সেই জিনিসটা মাথায় রেখে কাজ করে। নেহাল, সবার আগে ছবিটি আপনিই দেখেছেন, কারণ লেন্সের পেছনে আপনি ছিলেন। একটু বলবেন যে কেন আমরা দেখতে যাব ছবিটি? এই জায়গাটাকে আমি একটু মানে ডিসকভার না করি, যেহেতু প্রথম দর্শক আমি, আমার কাছে মনে হয় যে কিছু কথা থাকে না যে না একটু না বলা কথা, এটাকে আমি মানে ডিসকভার করতে চাচ্ছি না। আপনারা দেখেই ছবিটাকে আপনারা জিনিসটাকে আনফোল্ড করেন, ডিসকভার করেন। একই প্রশ্ন আমি আসলে সবাইকেই করব। রুহি, আপনার কাছে চলে যাব। আসলে বলে ফেললে তো মজাটা থাকবে না, আর সিনেমা হলে দেখারও আগ্রহ থাকবে না। তো কিন্তু আগ্রহ আমার মধ্যে জাগাতে হবে না, যেন আগ্রহ কালকে সকালবেলা জাগাতে- ঘুম থেকে উঠি আগে চলে যায়। আগ্রহ জাগানোর জন্য ট্রেলার তো অলরেডি দেখেছেন। তারপর যেটা বলবো যে আমরা বাংলা সিনেমার যে পরিবর্তন দেখতে চাচ্ছি সেই পরিবর্তনটা আমরা এখানে দেখতে পাবো প্রথমত। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা গল্প নিয়ে সবসময় কমপ্লেইন করি যে আমরা নকল গল্প দেখছি, আমরা একদম আজে বাজে জিনিস দেখছি, মানে কোনো মাথা মুন্ডু নেই, মগের মুল্লুকের মধ্যে কিছু ছবি দেখছি। তো সেইখান থেকে বেরিয়ে একদম চমৎকার, মৌলিক, সুন্দর এবং কি বলবো এখনকার যে অস্থির সময়ের একটা ছবি, পরিবর্তনের একটা ছবি, যেটা দেখে মানুষ বলবে যে না এইটা হচ্ছে বাংলা সিনেমার নতুন একটা ধারা বা নতুন একটা স্টাইল, ওই রকম একটা ছবি। অনিমেষ, নিজের ঢোলটা একটু নিজেই পিটান না। আমি শেষে পিটাই, সবচেয়ে শেষে পিটাইতে হবে, শেষে পিটাই আমি। সবচেয়ে ভালো করে পিটাই দেবো। আচ্ছা ঠিক আছে, তাহলে একটু জয়া, কেন আপনাকে দেখতে যাব কালকে? আমাকে দেখতে নয়, মানে 0 ডিগ্রি দেখতে যাবে সবাই। এর মূল কারণ হচ্ছে মূল কারণ হচ্ছে গল্পের স্ট্রেংথ, মানে দিনের শেষে আসলে গল্পটা কানেক্ট করতে পারা খুব জরুরি। দর্শক যেটা আমাদের ছবিতে সবচেয়ে মানে কি বলবো সবচেয়ে ঘাটতি রয়েছে বাংলা ছবিতে, তো গল্পের স্ট্রেংথ, নির্মাণ শৈলী এবং এই যে পরিবর্তনের বিষয়টা বললো সেটা অবশ্যই রয়েছে। আর এটাই সময়ের গল্প, এটাই সময়ের গল্প। খুবই গুরুত্বপূর্ণ বিষয়। মাহফুজ? গতি, আপনি হাই তুলতে পারবেন না, আপনি চোখের পলক ফেলতে পারবেন না। আমি যেটা আগে প্রথম বললাম, 2 মিনিট দেখার পর আপনাকে পুরো ছবি দেখতে হবে। গতি, গল্পে নতুনত্ব, নতুন উপস্থাপনা, নির্মাণ, মিউজিক, ব্যাকগ্রাউন্ড। আর জয়াকে কেন দেখতে যাবে এটা বলি। হ্যাঁ, অবশ্যই। ও কয়েকটা খুন করে স্ক্রিনে, কয়েকটা খুন করে। খুনের দৃশ্য দেখার পর দর্শকরা বলবে জয়াকে যে প্লিজ আমার জয়া, জয়া আমাকে খুন করো, আমাকে খুন করো। তাহলে কিভাবে সে খুনগুলো করেছে এটা দর্শকরা মুগ্ধ হবে এবং জয়ের হাতে খুন হতে চাইবে। বাকিটা বিভ্রান্ত হওয়ার কিছু নেই, আমি কাউকে খুন টুন করবো না, ওটা একটা চরিত্র, আমি খুন না, করি না, ওইখানেও- জয়া খুন করে না। হ্যাঁ, ওখানেও কাউকে খুন করে ফেলতে বলে নাই তো অনিমেষ? না মানে এতটা মিনিমাম হয় না এতটা। জি, তবে অনিমেষ। আমি একটু মোটাদাগে বলতে চাই, মহফুজ ভাই তো অনেক ডিটেলে, আমি ভাবছিলাম যে বিষয়টাকে একটু আনফোল্ডই রাখার, যে আমরা যেই মিডিয়াম মানে টেলিভিশনে কাজ শুরু করেছিলাম, আমরা এখন বড় স্ক্রিনে কাজ করছি, এবং আমরা যারা টেলিভিশনে কাজ করে বড় স্ক্রিনে কাজ যারা কাজ করছি, এদেরকে
আমাকে এক ধরনের অন্যভাবে ট্রিট করা হয়, ট্রিট লাইক অনেকের মধ্যে এই ভ্রান্ত ধারণাগুলো আছে যে ওদের তো ফিল্মটা হয় না, দিস ইজ নট সিনেমা, দিস ইজ নাসিমা। তো ভাই নাসিমা, নাসিমা মিনস ইটস নট এ, এটা নাটকও না সিনেমা না, না নাটক না সিনেমা, এটা নাসিমা। তা আমি বলতে চাই যে 0 ডিগ্রি ইটস নট নাসিমা, 0 ডিগ্রি ইটস কমপ্লিট সিনেমা। অনিমেষ 2 মিনিট সময় পাবেন আপনি ঢোল পিটানোর জন্য। অনেক সময় অনেক সময়, অনেক দীর্ঘ সময়। আমি ঢোল পিটানোর আগে আপনাদের ধন্যবাদ জানাই সবাইকে। স্টুডিওটা অনেক সুন্দর, সত্যি কথা অনেক মজা লাগছে দেখে। আমি আসিনি, আমাকে রমেশ শামস কখনো ডাকে নেই, মেন্ডেমি টিভি ডাকে নেই, যাই হোক আজকে আসলাম আমরা। সুন্দর টিভি স্টেশন, এবং আমি আমাদের ঢোল পিটে একটুখানি আমি বলতে চাই যে কালকে থেকে আমরা আমাদের ছবি 0 ডিগ্রি ঢাকা সহ ঢাকার পার্শ্ববর্তী এবং পুরো বাংলাদেশে প্রায় 25টা থিয়েটারে রিলিজ পাচ্ছে, এবং সেটা যদি আপনারা হলে যান তাহলে আমাদের পরবর্তীতে যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের পরবর্তী থিয়েটার সংখ্যা বাড়ানো হবে। তো এত কষ্ট দুঃখের মাঝখানেও আপনারা যাবেন আমরা আশা করি, সত্যিই আশা করি, কারণ যুদ্ধের মধ্যেও সন্তান হয় মানুষের, সেই সন্তানের মুখ দেখতে প্রতিবেশীরা আসেন। সুতরাং ওই জায়গা থেকে আমি সবাইকে একদম আমন্ত্রণ জানাচ্ছি যে আমাদের ছবিটা দেখুন। এবং আমি মনে করি আপনি যে কথাটা বলেছিলেন কেন দেখতে যাবে, আমার এক বন্ধুকে আমি সবসময় বলি আমি না ভবিষ্যৎ দেখতে পাই, এবং সেই বন্ধুরা বিশ্বাস করে। আমি আবার আপনাকে একটা ভবিষ্যৎবাণী করে গেলাম, আমাদের ছবি নিয়ে অনেক আলোচনা এবং সমালোচনা হবে, বলে গেলাম যেটা আলোচনা এবং সমালোচনা, ভালো মন্দ পরের ইস্যু, যেটা নিয়ে অনেক পক্ষে বিপক্ষে আওয়ামী লীগ বিএনপি তৈরি হবে। আলোচিত মানেই তো আসলে ভালো জিনিস নিয়ে আলোচনা হয়। আমি এটা ভবিষ্যৎবাণী করলাম, এই জন্য ছবি দেখতে যাবে সবাই। আমরাও চাই যে এটা নিয়ে অনেক আলোচনা হোক এবং দর্শকরাও সবাই দলে দলে সেখানে যাক, দলে দলে মিছিল না করে, মিছিল করে সবাই আপনাদের ছবি দেখতে যাক। একটা ভালো ছবি এলে আমাদের জন্যই ভালো, ভালো ছবি কম দেখা হয়, আমাদের সুযোগ কম হয়। মাহফুজ, জয়া, অনিমেষ, রুহি এবং নেহাল, আপনাদের সবাইকেই আমাদের সময় দেওয়ার জন্য অনেক ধন্যবাদ। এই ছিল আজকের বাংলাদেশে, দেখা হবে রোববার।